সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমি বলছি তোমরা সবাই কেমন আছো গো? গরম চলছে তো, চলবেই এখন। আর আমি বলছি যে কলকাতা প্রমোটিংয়ের আর শেষ হচ্ছে না। এখন তো জমি নেই, পুরনো বাড়িও প্রায় শেষ। ভালো ভালো এই যে বাড়িটা ভেঙে প্রমোটিং হচ্ছে, এটার মোটামুটি ভালো বাড়ি ছিল, ভালো মানে ভাঙতে বেশ কসরত করতে হয়েছে। এই বাড়িটা ভেঙে প্রমোটিং হয়ে গেছে। আমি যেখান দিয়ে হাঁটছি এখানে সব প্রমোটিংয়ের বাড়ি। দেখো, এটা এটা এইগুলো এই সবগুলো কিন্তু পুরনো বাড়ি ভেঙে সব 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 এই সামনের যে বিল্ডিংটা দেখছো বড়, এটা মানে খালি জায়গা ছিল, কিছুটা পুরনো বাড়ি ছিল, কিছুটা খালি জায়গা ছিল, তাই ভেঙে প্রমোটিং হয়েছে। এখন আর কলকাতায় কোথাও জমি নেই। এখন আত পুরনো 10 বছর 15 মানে 20 বছরের বাড়ি হলেই, 10 বছর তো নতুনই, এই 20 বছর পার হলেই সেই বাড়িকে পুরনো হয়ে করে দিচ্ছে। আর কোনোভাবে কাউকে কনভিন্স করাতে পারলে ব্যাস হয়ে গেল। হয়তো 6 জন থাকতো সে বাড়িতে কি 8 জন থাকতো, সেখানে 40 জন থাকছে। মানে এই যে আমাদের পাড়ায় এখন আমাদের বাড়ি আছে প্রায় 7-8টা, আর সব প্রমোটিং হয়ে গেছে। কাউকে চিনি না, রাস্তা দিয়ে কত লোক যায়, কত কে যায়, কিচ্ছু চিনি না। পপুলেশন এতটাই বেড়ে গেছে যে কি বলবো, মানে এখন আর বাড়ির মানে আছে দেখলেই অবাক লাগে। আমি এই বাড়িটা ভেঙেছে থেকে আমি অনেক দিনই ভাবছি আমি ক্যামেরা করব। ভাঙার সময় তো আর এদিকটা আসা যায়নি, এত চারদিক আটকে রেখেছিল। তা প্রমোটিং হচ্ছে যে বাড়িটা, এই যে পাশের বাড়িটা দেখছো, এই রকম ভালো বাড়ি ছিল, একদম দোতলা বাড়ি ছিল, একদম এরম ভালো বাড়ি। এই বাড়িটাও এইরকম একদম ভালো বাড়ি ছিল, সেটাকে ভেঙে প্রমোটিং হচ্ছে। এই হচ্ছে কলকাতার অবস্থা। নিজস্ব বাড়ি এখন আর খুব কমই, খুব কম। এই রান্নাঘরে চলে আসলাম মর্নিং ওয়াক থেকে ফিরে। মর্নিং ওয়াকটা এখন একটু শর্টকাটই হয়, বাবানের স্কুল চলছে বলে। মর্নিং ওয়াক থেকে ফিরে এই রান্নাঘরে আসলাম। আজকে করব, অনেক দিন বাদে করব পেঁপের তরকারি। করব কি দিয়ে, মটর ডাল কালকে রাত্রে একটু ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালের ছোট ছোট বড়া করব, বড়া দিয়ে করব পেঁপের তরকারি। কারণ পেঁপেটা না আমি মেয়েদের দিই না, মানে যতদিন বিয়ে না হয়, বাচ্চা টাচ্চা না হয়, ইস্যু না হয়, ততদিন আমি দিইনি। এখন বড় মেয়েকে দেবো, ছোটো মেয়েকে দিই না। পেঁপের তরকারিটা খেতে ওরা খুব ভালোবাসে, কিন্তু ছোটো মেয়েকে দিই না বলে বেশি করি না। বাবানকেও দেবো না এখন। তা আজকে তাই করছি, দেখাচ্ছি তোমাদের কীভাবে করি, খুব ভাল লাগে। এই ডাল বাটাটাকে একটু নুন আর একটুখানি কালো জিরা দিয়ে একটু মেখে নেব। মেখে ছোট ছোট করে বড়া করব। অর্ধেকটা রেখে দেবো আবার পরের দিন বড়া ভেজে খাবার জন্য। করলে আমি একটু বেশিই করি, কারণ সবাই ভালোবাসে বড়া ফড়া খেতে, আর বিশেষ করে আমার কর্তার তো ওইসব বড়া হলে আর কিছু লাগে না। এটাকে এবার তেলের মধ্যে ভেজে নেব ছোট ছোট বড়ি করে। তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। খুব কড়া করেও ভাজবো না, আবার একদম হালকাও না, মাঝারি সাইজের, মানে মাঝারি টাইপের ভাজবো। তাহলে কি ঝোলে দিলে ঝোল অ্যাবজর্ব করতে পারবে। কড়া করে ভাজলে না ওই কড়াগুলো চেয়ে চেয়ে থাকবে। এরকম করে ভেজে নিয়েছি, দেখো, খুব কড়াও না আবার একদম হালকাও না, আর একবার ভাজা হচ্ছে, ব্যাস এবার নামিয়ে রান্নাটা শুরু করব। কড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই ফোড়ন দিয়ে পেঁপেগুলোকে ভাজবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলো সব দিয়ে দেবো।
দিয়ে নুন দিয়ে ঢেকে দেবো যাতে পেঁপেটা সিদ্ধ হয়ে যায়। তারপরে সব একে একে মশলা দিয়ে কষাবো। এবার নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়, ভাজা ভাজার মধ্যেও নুনটা হয়ে গেল। নুন দিয়ে ঢেকে দেওয়াতে দেখো একটু মজে গেছে। এবার এর মধ্যে সব মশলা দিয়ে দেবো, ধনে জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন তো আগেই দেওয়া। ধনে জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে নেব। মশলাও কষানো হবে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। প্রথমে একটু দেখো কত জল ছেড়েছে, দেখো। সব মশলা দেওয়ার পর দিয়ে দেবো একটু আদা, এইটাকে কুচিয়ে রেখেছি, সে আদাটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে করতে দেবো। ঢেকে ঢেকে করলে কি বলো তো, খুব সুন্দর একটা সিদ্ধ হয়। নুন টুন মশলা সব কিছু সুন্দরভাবে ঢোকে। আদা দিয়ে ডিম করে ঢেকে রেখে গেছিলাম, দেখো সুন্দর নিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবো, দিয়ে বড়া যেই ফুটে উঠবে বড়াগুলো দিয়ে দেবো। খুব একটা ঝোল ঝোলও করবো না, আবার একদম মাখো মাখোও না, মোটামুটি। কারণ বড়াতে তো ঝোল টেনে নেবে, সেটার জন্য আবার একটা ব্যাপার। ঝোল দেওয়ার পর দেখো ফুটে উঠেছে। এবার বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে গরম মশলা আর একটু ঘি দেবো, দিয়ে একটু ধনে পাতা ওপরে ছড়িয়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো। কারণ বড়াগুলো এবার ঝোল টানবে, টেনে মোটামুটি মাখো মাখোই হয়ে যাবে। ডালের বড়া দিয়ে আমার পেঁপের তরকারি কমপ্লিট। এবার ওপর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো একটু ঘি, আর দিয়ে দেবো একটু ধনে পাতা, ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। পরে নামাবো। দারুণ লাগে খেতে, তোমরা এইভাবে বানিয়ে খেও।